আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি সুজি আর লাচ্ছা সেমাই দিয়ে এই বিস্কিটটা তৈরি করেছি। আপনারা অনেকেই সুজি দিয়ে এই বিস্কিটটা তৈরি করে খেয়েছেন, কিন্তু একবার হলো সুজি আর লাচ্ছা সেমাই দিয়ে তৈরি করে খেয়ে দেখবেন, এটা খেতে খুবই মজা লাগে। তো বিস্কিট তৈরির জন্য এখানে আমি একটি ডিম নিয়েছি, 1 কাপ পরিমাণে চিনি নিব। তো চিনিটা আপনারা কমিয়ে বাড়িয়েও নিতে পারেন। এখানে একটি চামচের সাহায্যে চিনি আর ডিমগুলোকে একসাথে ফেটিয়ে নেব। চিনিটাকে একটু ভালোভাবে ফেটিয়ে নিব। তো এভাবে কিছুক্ষণ ফেটিয়ে নেওয়ার পরে ডিমের কালারটা চেঞ্জ হয়ে যাবে, এভাবে একটু সাদা টাইপের হবে। তো এ পর্যায়ে দিয়ে দিব আমি 1 কাপ পরিমাণে সুজি, দিয়ে দিচ্ছি গুঁড়ো মিল্ক, এতে করে স্বাদটা আরও বেশি ভালো হবে। এখন দিয়ে দিচ্ছি আমি লাচ্ছা সেমাই। এখন হাতের সাহায্যে মেখে নিব। তো মেখে নেওয়ার পরে এখন একটু দিয়ে দিচ্ছি তেল, সয়াবিন তেল। তো এরপরে মেখে নেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে আমি 10 মিনিটের মতো করে ঢেকে রেখে দিয়েছিলাম। তো এখন হাতের সাহায্যে আমি গোল করে নিব। তো হাতে একটু তেল মাখিয়ে নিতে হবে, তা নাহলে হাতের সাথে লেগে যাবে। এভাবে করে গোল করে নিব, আপনারা চাইলে অন্য ডিজাইন করে নিতে পারেন। তো এখন আমি এভাবে করে সবগুলোকে বানিয়ে নেব। অন্যদিকে একটি পাত্রের ভিতরে তেল দিয়ে হালকা গরম করে নিয়েছি। অনেক বেশি গরম করা যাবে না, তাহলে বিস্কিটগুলো পুড়ে যাবে আর ভিতর দিকটা ভালোভাবে হবে না। তাই মিডিয়াম লোতে চুলার আঁচটা রাখতে হবে। তো এভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে আমি ভেজে নিব। আমার বাচ্চারা এই বিস্কিটটা খেতে অনেক পছন্দ করে, ওদের কাছে অনেক ফেভারিট এই বিস্কিটটা, ওদের কাছে অনেক ভালো লাগে আর আমাদের কাছে অনেকটাই ভালো লাগে। আপনারা চাইলে আপনাদের বাচ্চাদের জন্য এভাবে বানিয়ে নিতে পারেন, বাচ্চারা অনেকটাই পছন্দ করবে। আপনি যদি ফ্যামিলির কাউকে এভাবে বিস্কিট বানিয়ে খাওয়ান, তাহলে আপনার কাছে প্রতিদিন এই বিস্কিট খেতে চাবে। এটা খেতে এতটাই লোভনীয়। তো আমার বিস্কিট ভাজা হয়ে গেছে। তো এভাবে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি সব বিস্কিটগুলোকে। এখন উঠিয়ে নিব। এভাবে করে আমি সব বিস্কিটগুলোকে ভেজে নিব। তো আমার বিস্কিট ভাজা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। আমার ভিডিওটি দেখার পরে আপনাদের কাছে কেমন লাগছে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিবেন। আর প্লিজ আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে করে আমার ভিডিওটি সবার আগে দেখতে পারেন। তো আমার ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।